हेलो फ्रेंड गुड आफ्टरनून वेलकम माई चैनल आलापे रान्नाघरे नतून रान्ना निये एसेछि आजके आमी जानी ना एगुलो नतून रान्ना किना तबे आमी आमार माथा थेके रान्नागुलो बेर करी। तो आमी आजके एकटु चिकेन बारबिकिउ ग्रेभि এটা রান্না করব। তো আমি করব রাতে, আমি এখন ম্যারিনেট করে রাখবো। তো আপনাদের দেখিয়ে নিই, এই যে আমি ঠিক এই এরকম লেগ পিসগুলো নিয়েছি, লেগ পিসের সবটা নিয়েছি এবং এগুলোকে আমি কিভাবে ম্যারিনেট করে রাখবো সেটা আপনাদের দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমি যে এটাকে এই যে পিসগুলোকে আপনি দেখিয়ে নিই, লেগ পিসটাই বেশি নিয়েছি। আমি লেগ পিসগুলো সব নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এর মধ্যে দেব একটু লবণ, 1 চামচ, 2 চামচ, এখানে 1.5 কেজি মতন মাংস আছে। 2.5 চামচ নুন দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট কালারটা আসার জন্য, যেহেতু আমার ছেলে খুব ভালো খায় এরকম টাইপের বারবিকিউ তন্দুরি চিকেন, তো ওর জন্যই খানিকটা বানাচ্ছি কি আর আমাদেরও হয়ে যাবে। তো এর মধ্যে তারপরে আমি এখানে একটা টমেটো, একটু কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কাগুলো এবং একটু আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। রসুনও আছে এর মধ্যে, রসুন, কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, এইটা দিয়ে দিলাম এর মধ্যে। 4-5 চামচ দিয়ে দিলাম। আমি একটু পেঁয়াজ বাটা রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এটার মধ্যে দিব দই, এই যে 1 চামচ, 2 চামচ, একটু শুকনোর দিকে হলে ভালো হয়, 3 চামচ, 4 চামচ, 4 চামচ দই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা তন্দুরি চিকেন মশলা ছিল, ওটা একটুখানি জাস্ট একটু তন্দুরি স্মেলের জন্য একটুখানি দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দেব একটু অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা খুব ভালো, তো আমি বাচ্চাদের রান্নায় বা চাউটাও করলে এই অয়েলটা ইউজ করি। অলিভ অয়েলটা দিলে অতটা এত মশলা পড়ছে তো ছোট বাচ্চা খাবে, তো কোনো খুব একটা অসুবিধা হবে না আশা করছি। যদিও ছোট বাচ্চাদের এগুলো খুব একটা উচিত না এত মশলা দেওয়া, কিন্তু মাঝে মাঝে একটু দেওয়াই যেতে পারে। আমি দিই কারণ আমার মনে হয় সব কিছুই খাওয়া উচিত, বাচ্চাদের একটু একটু করে শেখা উচিত, তাহলে কোথাও গিয়ে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় না। আচ্ছা, এবার এটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে ম্যারিনেট করে তারপরে আমি এটা অন্তত 7-8 ঘন্টা রেখে দেব। ম্যারিনেট করার আগে আমি দেখিয়ে দিচ্ছি, আরও 2-3টে জিনিস দিতে ভুলে গেছি। এটা হচ্ছে লেবু, একটু লেবু দেব। হ্যাঁ, আমি তো সবসময় চেষ্টাই করি একটু গন্ধরাজ লেবু ইউজ করার, কারণ তাতে আমার মনে হয় একটু টেস্টটা ভালো হয়, স্মেলটাও ভালো আসে। আর হচ্ছে গিয়ে আমি দেব একটু চিনি। সব কম্বিনেশন হয়ে গেল। আর একটা জিনিস, সেটা না দিলে আমার ঠিক এখন আর ভালো লাগে না, সেটা হচ্ছে
একটু কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য, এই যে 1 ফোঁটা হাতে যতটুকু উঠেছে ততটুকু। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। খালি হাতে ম্যারিনেট করলে দেখতে খুব খারাপ লাগে, আমারও আজকাল ভালো লাগে না। আমি ওই জন্যে এই ইউজ অ্যান্ড থ্রো গ্লাভসগুলো কিনে নিয়েছি, এতে সুবিধা হয়, দেখতেও খারাপ লাগে না আর আমার ম্যারিনেট করতেও সুবিধা হয়। এবার আমি এটা ম্যারিনেট করে 6-7 ঘন্টা রেখে দেবো ফ্রিজে। ভালো করে মাখাতে হবে। হ্যাঁ, অনেকে বলবেন হয়তো গাগুলো কেটে দিলে সুবিধা হতো, কিন্তু না, এখন যদি এই গাগুলো কেটে দিই প্রচুর নরম হয়ে যাবে এবং যখন আমি ফ্রাই করব ছাড়িয়ে যাবে, খুব একটা ভালো লাগবে না। কিন্তু আমি এগুলোকে একটা করে আমি দাগ আমি দিয়ে দেবো যখন এটাই কন্টেনারে ভরবো। চিকেনগুলোকে এবার একটুখানি ফ্রাই করে নিচ্ছি, একটু অলিভ অয়েল দিয়েছি আর অল্প একটু বাটার দিয়েছি, দিয়ে এটা একটুখানি আগে ফ্রাই করে নিচ্ছি, তারপরে চিকেনটা রান্না করব। এবার যে ওই যে গ্রেভিটা ছিল সেইটা একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি একটু ভেজে নিলাম, নিয়ে এবার গ্রেভিটা দিলাম আর তার মধ্যে একটুখানি আমি এই সসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি নাড়িয়ে নিলাম ভালো করে মিক্স করে। এবার এর মধ্যে আমি এই যে যত চিকেনগুলো ছিল ফ্রাই করবো বলে দিয়ে দিলাম, চিকেনগুলো দিয়ে এবার এগুলো একটু এই ফ্রাইড চিকেনগুলো এই গ্রেভিটা দিয়ে একটু ভালো করে খাইয়ে নিলাম। সবাই ভাববেন প্রচুর তেল দিয়েছি, মশলা দিয়েছি, আমি কিচ্ছু দিইনি, যা ম্যারিনেট করা মশলা ছিল ওটুকুনি দিয়েছি আর পেঁয়াজ কুচি। হ্যাঁ, তেলটা এরকম এসছে কেন হচ্ছে আমি ওই অলিভ অয়েল দিয়েছি আর সামান্য একটুখানি বাটার দিয়েছি, তো এই জন্য অলিভ অয়েলটার জন্য হয়তো তেলটা এরকম ছেড়ে এসছে, কিন্তু আমি কোনো আদার্স কোনো তেল ইউজই করিনি। এটা এবার 10 মিনিট একটু ফুটবে, ফুটলে আমি জাস্ট নামিয়ে দেবো।